গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি, চিকেনের একটা রেসিপি। এমনি ঘরোয়া পদ্ধতিতে চিকেন আমি আমার মতো করেই রান্না করব। তো এতে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিয়েছি। দুটো একসাথে দেখাচ্ছি, কি কি মশলা পেস্ট করব, কি কি মশলা দেব, আর চিকেনটা ম্যারিনেট করতে কী কী দিয়েছি সেটা পরে বলছি। আগে আমি তোমাদের পুরো ছবিটা দেখিয়ে দিই। দেখো, আমি সব কেটে রেখেছি। তো এবার আলাদা আলাদা করে বলি। চিকেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চিকেনের একটা রেসিপি। তো আগে চিকেনটাকে ম্যারিনেট করেছি, কি করে ম্যারিনেট করছি সেটা পরে বলছি। তার আগে মশলাগুলো দেখো কেটে নিয়েছি, যেগুলো মশলা দেব। তার সাথে দিয়েছি দুটো আলু ছাড়িয়ে রেখেছি, তোমাদের দেখাই। মশলা পেঁয়াজ রসুন আদা যেরকম দাও সেরকম দিয়েছি, আর টমেটো পেস্ট করে রেখেছি, 2.5 চামচ টমেটো পেস্ট রেখেছি। আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর রেখেছি, আর একটা ছোটো পেঁয়াজ আলাদা, যে মাঝখানে দেখছো যে কটা পেঁয়াজ আলাদা করা আছে ওটা আমি কুচিয়ে দেব। ভাজবো প্রথমে, তারপর মশলাটা দেবো, যখন রান্না করব দেখাবো। আর এই পেঁয়াজ রসুন আদা, তার সাথে একটা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাটা আমি এখানে রাখিনি, ভুলে গেছি রাখতে। আর এই মাংসটা যে ম্যারিনেট করেছি, দেখো মাংসটা ম্যারিনেট করেছি আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি নুন অল্প। বাদ বাকি নুন পরে রান্না করার সময় দেব, প্রয়োজন মতো, যেরকম গ্রেভি হবে, যেরকম প্রয়োজন হবে। তার সাথে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, তার সাথে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ 1/2 চামচ, আর ধনে জিরে গুঁড়ো 1/3 একটু বেশি দিয়েছি, ধরো 1/2 চামচই। আর ধনে গুঁড়ো ওরকম 1/2 চামচ দিয়েছি। আর গরম মশলা দিয়েছি, গরম মশলা গুঁড়ো বলতে কেনা গরম মশলা না, আমি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর তোমার এলাচ, ছোটো এলাচ, এগুলো আমি শুকনো কড়াতে নাড়াচাড়া করে সেটাকে একটু মিক্সিতে পেস্ট করে সেটা দিয়ে মাখিয়ে রেখেছি। 1 ঘন্টা মতো মাখিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার আগে কি করব, এই মশলাটা, এতে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করব, আলুটা ভেজে নেব। শুধু একটা কাঁচা লঙ্কা দেবো, বেশি ঝাল করব না। আর শুকনো লঙ্কা বাটা দেবো না, একটা কি ছোটো হলে দুটো দেবো, বড় হলে একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রান্না করব। আর দেবো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দেবো। যখন রান্না করব আমি বলে দেবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো একটি ঘরোয়া পদ্ধতিতে একটু মুরগির মাংস, চিকেনের একটা রেসিপি। তো আমি গ্যাস অন করে দিয়েছি, গ্যাসে আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দেবো, সর্ষের তেলে রান্নাটা করছি। আর কী করবো, তেলটা গরম হলে এই যে আমি বললাম যে আলু নিয়েছি, কিন্তু ঘরে খাওয়া হবে নিজেদের জন্য, তো আমি একটু আলু দিয়েছি। দুটো আলু আমি আগে ভেজে নেব। একটু লাইট প্রিপারেশনই করবো, তোমাদের মশলাটা দেখালাম। তো কী কী মশলা দিয়ে করছি, তো সেই মশলা কাঁচা লঙ্কা দিয়ে করবো, এত শুকনো লঙ্কা দেবো না, কারণ সবসময় শুকনো লঙ্কা বাটাটা ঠিক খাই না সবাই। তো আলুটা একটু হালকা হালকা করে ভেজে তুলে রাখবো, তারপর আমি আমার রান্নাটা শুরু করবো। ততক্ষণে আমি তোমাদের মশলা করলাম সেটা দেখাই। তো মশলাগুলো আমি কুচনো দেখিয়েছিলাম যে আমি রেডি করে রেখেছি। তো সেই মশলা আমি পেস্ট করে নিয়েছি, তার মধ্যে শুধু অ্যাড করেছি গোটা গরম মশলা গুঁড়ো, হালকা করে ভেজে গুঁড়ো করে
মানে ওর সাথে মিশিয়ে দিয়েছি, ওই একটু দিয়েছি তোমার ম্যারিনেট করার সময়, আর একটু এখানে দিলাম মিক্সিতে দিয়ে পেস্ট করলাম, আর তার সাথে দিয়েছি তোমার একটা শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন আদা যা ছিল তাই। এই যে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। তো আমার এবার আলুটা তুলে রেখে আমি আবার রান্নাটা শুরু করি। আমি এবার দেবো তেজপাতা আর একটু গোটা গরম মশলা, এটাই রান্না হবে। আলাদাভাবে কোনো গুঁড়ো গরম মশলা মানে আলাদা রেডিমেড কেনা গরম মশলা দিয়ে রান্না করছি না, গোটা গরম মশলাই ভেজে রান্না করছি, আর ফোড়নও একটা দিচ্ছি। এবার দেবো যে পেঁয়াজটা আলাদা করে দেখিয়েছিলাম যে রেখেছি 5 টুকরো পেঁয়াজ, এটা একটু কুচিয়ে নিয়েছি। এটা একটু প্রথমে ফ্রাই করে নেব, তার মধ্যে আমি যেটা মশলা মেখেছি সেটা দেবো। যেহেতু আমি অল্প তেলই নিয়েছি, যেহেতু ম্যারিনেট করার সময় আমি 1 চামচ মতো তেল দিয়েছিলাম, আর অল্পই চিকেন আছে, তো আমার মনে হয় এই তেলের যথেষ্ট। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এবার মশলাটা অ্যাড করব। মশলাটা দেওয়ার আগে আমি গ্যাসটা সিম করে নেব, কারণ মশলা পুড়ে যেতে পারে। ভালোই টেস্ট হয়েছে মশলাটা, দেখতে পাচ্ছ তোমরা। মশলা অ্যাড করা হয়ে গেল। এবার আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবো, কষবো মশলাটাকে। এবার গ্যাসটা একটু জোর করে দিই, বাড়িয়ে দিই। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, পুরোটাই বাড়িয়ে দিয়েছি। এবার মশলাটা কষছি। মশলাটা কষতে একটু সময় লাগবে। ততক্ষণ আমি একটি সসপ্যানে একটু জল গরম করব, কারণ আমি মাংসে যখন জল দেবো, মশলাটা কষে আসার পর মাংসটা যখন দেবো, ম্যারিনেট করা মাংসটা, মাংসে আমি ঠান্ডা জল ম্যারিনেট অ্যাড করবো না। আমি মাংসে একটু গরম জল দিয়ে রান্নাটা করবো। ঠান্ডা জলের টেস্টটা একটু নষ্ট হয়ে যায়, তো আমি এই জন্য
সসপ্যানে একটু জল বসিয়ে দিই। তখন মাংসটা করতে করতে আমার জলটা একটু গরম হয়ে যায়, মাংসটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। যদিও মুরগির মাংস তাড়াতাড়ি হয়ে যাবে, মাটন করলে একটু দেরি হবে, তখন আমার কুকারে দিতে হবে। করতে করতেই রান্না হয়ে যাবে। ততক্ষণ জলটা গরম হোক। মশলা প্রায় তেল ছেড়ে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। মশলাটা কষছি, তার সাথে জলটাও, যে জলটা দেবো সেটা গরম হয়ে যাচ্ছে। আমি একটু বড় জায়গায় নিয়েছি, বড় কড়াই নিয়েছি, কারণ রান্নাটা করতে সুবিধা হয়, কষতে সুবিধা হয়। মাংসটা না কষলে টেস্টি হয় না, তো একটু বড় জায়গাতে রান্না করতে সুবিধা হয় বলে একটু বড় জায়গায় নিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো টমেটো পিউরি, এই 2 চামচ মতো টমেটো, যেটা পিউরি বললাম, আমি টমেটো পেস্ট করে রাখি। তারপরে হালকা নুন দিয়ে, অল্প একটু সামান্য নুন দিয়ে আমি পেস্ট করে রেখে দিই, যাতে রোজ রোজ রান্না করার সময় টমেটো কেটে আবার আলাদা করে দেওয়া হোক, টমেটোটা না খেতে ভালো লাগে না, সবসময় সময় পাই না শুধু। তো মাংসটা কষে আসছে, এই মশলাটা কষছি আমি, আর মাংসটা আমি দেবো এর মধ্যে। এত গরম পড়েছে, হঠাৎ হঠাৎ করে গরম পড়ছে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব বাজে। আমার মাংস ম্যারিনেট করার সময় ওখানে একটু অল্প নুন আমি দিয়েছিলাম, আর এই মশলাটা করার সময়ও আমি অল্প নুন দিয়েছিলাম, যার জন্য এখন আর আমি নুন দিচ্ছি না। একদম শেষে দেখবো যে আন্দাজ মতো কতটা গ্রেভি হয়, সেই অনুযায়ী ঝোল কতটা রাখি, সেই অনুযায়ী প্রয়োজন হলে অল্প নুন দেবো। তোমরা দেখছো মশলাটা বেশ লাল লাল করে একদম কষে এসছে। এবার আমি এর মধ্যে মাংস আর আলুটা দিয়ে দেবো। আলুটাও সিদ্ধ হতে সময় লাগে, যেহেতু চিকেন, যেহেতু এটা সেদ্ধ হতে সময় লাগবে না, কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আস্তে আস্তে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে আর হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, যাই হোক আর কিছু মশলা, আমি গরম মশলা তো কিছুই আর অ্যাড করবো না। এই গোটা গরম মশলাতেই রান্নাটা হবে, একটা সুন্দর ফ্লেভার বেরোবে, যেটা বাজার চলতি গরম মশলা অতটা ফ্লেভার আসে না। তখন সময় একটু পাই, তখন আমি গোটা গরম মশলাতেই বেশিরভাগ রান্না করি। তখন একদম সময় পায় না, তখনই একটু সামান্য জল দিলাম, বেশি দেবো না, দিয়ে এবার নাড়াচাড়া করব। করতে একটু সময় লাগবে, তো এটা আমি করছি। এরপরে পুরোটা কষা হয়ে গেলে, যখন এটা মশলাটা একদম করার প্রায়
আটকানোর আগের স্টেপে মানে শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি এতে আস্তে আস্তে এই গরম জলটা অ্যাড করবো। দেখো বন্ধুরা, মশলাটা প্রায় করার গায়ে একদম আটকে যাওয়ার আগের স্টেপে চলে এসেছে। করতে করতে পুরো চিকেনটাতে মশলা ভালোভাবে মেখে গেছে। এবার আমি আস্তে আস্তে কি করবো, এই গরম জল একটু একটু করে অ্যাড করবো, একটু করে অ্যাড করবো আর কষবো মশলাটা ভালো করে, নাড়াচাড়া করবো। একসাথে পুরোটা জল দেবো না, এই হাফ কাপ জল দিলাম। যেহেতু নুন আমি বেশি পরিমাণে দিইনি, তো আমার মাংসটা কষা করা যেতে পারে, একটু অল্প গ্রেভি রাখলেও হবে। আর যদি ঝোল করতে চাই, বেশি পরিমাণে গ্রেভি করতে চাই, তাহলে আর একটু বেশি পরিমাণে জল দেবো আর একটু লবণ দেবো। তো এটা একটু ফুটবে, তো আর একটু জল আমি এতে গরম জল অ্যাড করে দিলাম। যেহেতু চিকেন প্রায় দেখলাম যে ছেড়ে ছেড়ে যাচ্ছে, চিকেন প্রায় সেদ্ধ হওয়ার আগের মুহূর্তে চলে এসেছে, আলুটার জন্য আমাকে আরেকটু কষতে হবে এবং চিকেন আরেকটু সেদ্ধ বাকি। তো আমাকে এটা আমি কোনো কুকার ইউজ করবো না, প্রেশার কুকারে দেবো না। যদি মাটন করতাম তাহলে প্রেশার কুকার অবশ্যই দিতে হতো, চিকেন এমনি কড়াতেই রান্না হয়ে যাবে। বাকি জলটা আমি দিয়ে দিই, আর আমি কোনো জল অ্যাড করবো না, সামান্য পরিমাণে একটু নুন আমি এতে দেবো, আন্দাজ মতো যেরকম জল দিয়েছি সেরকম একটু নুন দেবো, না তো একটু নুন কম হয়ে যাবে, ব্যাস। তো আমার এখানে মশলা অ্যাড করা সব রেডি। এবার এটাকে ফুটতে দেবো, এটা একটু ফুটলেই গ্যাসটা সিম করে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ফুটুক, ফুটলে রান্নাটা কিছুক্ষণ পরে হয়ে যাবে। চলে এসেছি আবার বন্ধুরা, দেখো এতক্ষণে মাংসটা নিশ্চয়ই রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমার ঢাকনাটা খুলে দেখি, ঢাকনা খুলে দিয়ে দেখছি, হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমার 10 মিনিটের মতো লাগেনি মাংসটা সেদ্ধ করতে, যেহেতু চিকেনের প্রিপারেশন। গ্রেভিটাও দেখো মোটামুটি মিডিয়াম আছে, খুব বেশি শুকনোও করিনি, কষাও করিনি, আবার বেশি ঝোলও করিনি। তো এবার আমি ঢেলে ফেলি, দিয়ে তোমাদের আর একবার দেখাই।
এটা ঘরোয়া একটা চিকেনের প্রিপারেশন হলো, বাঙালি প্রিপারেশন, চিকেন কারি, বাঙালি প্রিপারেশন একটা চিকেন কারি। এরপর ইচ্ছা আছে আরও অন্য অন্য চিকেনের প্রিপারেশনও তোমাদের সামনে নিয়ে হাজির করবো। সবাই দেখতে পাচ্ছ আজকে রেসিপিটা খুবই সাধারণ, সবাই তোমরা বাড়িতে খাও, তবুও আমার মতো করে গোটা গরম মশলা দিয়ে, আর নাও আবার এই রান্না শুরু করার আগে গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ কুচনো দিয়ে তারপরে এই গোটা গরম মশলা দিয়ে যদি পারো রান্না করে তোমরা দেখতে পারো, ফোড়ন দিয়ে এবং পেস্ট করে। তো কীরকম লাগলো বন্ধুরা আজকের রান্না, তোমরা করে দেখো। এখন তো দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, সুন্দর ফ্লেভার গোটা গরম মশলা। তো আজকে এই রান্নাটি তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।